যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওদিন আল্লাহ কুদরতি হাতে শরাবান তাহুরা পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আল্লাহর কুদরতি হাত হবে আর আমার ঠোঁট হবে। আল্লাহর কুদরতি হাতে গ্লাস থাকবে, আল্লাহ লাগায়া পান করায় দিবে। দৃশ্য কেমন হবে? আল্লাহ শুধু পান করায় দিবে না, কথা বলবে। ইউহাদিরুহু মুহাদারা। এইখানেই শেষ না। প্রতি শুক্রবারের রূপ জান্নাত থেকে যেই রূপ নিয়ে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মালিক বাদশাহ গেলেন তো এক রূপ নিয়া, এত সুন্দর হইলেন কি কইরা? তো হাসবে আর বলবে, জুরনা রব্বানা ফাজিদা হুসনা ওয়া জামালা। আমরা আল্লাহর সাক্ষাৎ পাইছি, আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে চেহারা প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে নিয়ে না, ছবির বাজারে যাবে, ছবির নিচে লেখা থাকবে, এই চেহারাটা তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা। আপনি প্রশ্ন করবেন, দুইজনেই যদি চেঞ্জ হয় তাহলে একজন আরেকজনকে চিনব কি করে? ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কতরিল আমতার ওয়া আদাদা ওয়ারাকিল আশজার ওয়া আদাদা মা আযলামা আলাইহিল লাইল ওয়া আশরাকা আলাইহিন নাহার ওয়ালা তুআরি মিনহু সামাউন সামাআ ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরিন মা ফি কারি ওয়ালা জাবালুন মা ফি ওয়ারি হুয়াল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে
যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, হাত জোর অনুরোধ বা পায়ে হাত রেখে অনুরোধ, যতটুক শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা আমাদের মনোযোগের উপরে আল্লাহর রহমত নির্ভরশীল। মনোযোগ বাড়বে, রহমতের মাত্রাও বাড়বে। মনোযোগ বাড়বে না, রহমতের মাত্রাও বাড়বে না। হতে পারে রহমত হবেই না। দ্বিতীয়, শুধু মনোযোগ দিয়ে শুনলে হবে না, আরেকটা লাগবে, সেটা হলো পরিবেশটা বিলকুল নীরব নির্জুম লাগবে, কোনো আওয়াজ না। আর এই দুটা আমার হুকুম না, স্বয়ং আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয়, আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব আর নির্জুম রাখো। হবে কি? আমি প্রথমেই বলছিলাম রহমত বর্ষিত হবে, রহমতের মাত্রা বাড়তে থাকবে। কোরআনও বলে লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে রহমত বর্ষিত করব। আর রহমত যদি বর্ষিত হয় তাইলে আরো একটা জিনিস হবে, সেটা হলো আজকে ভাগ্য খুলে যাবে। কেননা রহমতের ছোঁয়া লাগলেই শেষে ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের পিছের গুনাহ মাফ। এর চেয়ে বড় ভাগ্য আর কি? পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধু গুনাহ মাফ হবে না, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য যুবকদের কাছে অনুরোধ আমার, যত বেশি মনোযোগী হইতে পারি আর পরিবেশটাকে যত নির্জুম নীরব আওয়াজহীন রাখতে পারি, তাইলে আশা করি আমরা ঘোষণা নিয়ে উঠব। কে ঘোষণা দিবে? আল্লাহ ঘোষণা দিবে। আল্লাহ ইরজিউ মাগফুরান লাক, যাও গুনাহ মাফ। তাইলেই কিন্তু কপালে আরেকটা জিনিস জুটবে, নাইলে রাগ হয়ে যাবে। বলবো? হ্যাঁ, ঢাকার গুলশানের তুলনায় এই এলাকার মানুষ কি পাইছে? দুনিয়ার পাইছেন কিছু? হ্যাঁ, আরে পাইছেন? যদি জান্নাত না পাইলাম তাইলে কি পাইলাম? মাইনা নিতাম, গুলশানের সমতুল্য হইতাম, তাইলে মনকে বুঝাইতে পারতাম যে গুলশানের সমতুল্য এরিয়া পাইছি, এরকম উন্নত এরিয়া পাইছি। চলো জান্নাত পাইলাম আর না পাইলাম কোনো আপত্তি নাই। গুলশান তো দূরের কথা, বিবারিয়ার শহরটার মতো তো পাইলাম না। না রাস্তা পাইলাম, না ঘাট পাইলাম, না অলি পাইলাম, না গলি পাইলাম, না সোসাইটি পাইলাম। বিবারিয়া শহরটার মতো তো পাই নাই। রাগ হয়ে গেলেন? তাহলে দুনিয়ার পাইলামটা কি? বলো যুবক, কি পাইলাম? কি পায়া হারায় গেলা? যে কি পায়া হারায় যেতে চাও যে জান্নাত হারায় যা? জান্নাত যদি না পাইলাম, যেটা বিলকুল হাতের কাছে দিয়া দিলেন আজকে, যদি মনোযোগ দিয়া শুনি
আর পরিবেশটা যদি নীরব থাকে, আর যদি আজকে রহমতের ছোঁয়া লাইগা ঘোষণা হয়ে গেল ইরজিউ মগফুর আল্লাহ, যাও গুনাহ মাফ, তাইলে এর চেয়ে নিম্ন সোসাইটিতে থাকলেও কোনো অসুবিধা নেই। কেননা গুনাহ মাফ হইলে জান্নাত মিলবে। জান্নাত চিনো? জান্নাত চিনো? এই জন্য আমার কথা এখনো শুরু হয় নাই, আমি একটু ঘুরায়া শুরুর জায়গায় নিয়ে যেতে চেয়েছি। আমরা যেখানেই থাকি না কেন, সোসাইটি যেমনই হোক না কেন, এরিয়া যেমনই হোক না কেন, আল্লাহ যাকে এই জীবনটা দিছে, আল্লাহর দাবি এই জীবনটা গড়া যেতে হবে। যে গড়া যাবে যেখানে থাইকেই গড়ুক, যুবক যদি এইখানে এই এলাকায় থাইকা জীবন গড়ল, রব্বে কাবার কসম, যুবক তোমাকে আল্লাহ দেখবে আর বলবে লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি না থাকতো, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কতরা ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, জমিন থেকে শস্যের একটা দানা না, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের জন্য পারি না যে নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে। তুমি যদি এইখানে থাইকো আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নাও, রব্বে কাবার কসম তোমাকে দেখবে আর আল্লাহ বলবে। তো কথার শুরুটা ছিল এই ছোট জীবনটা যিনি দিছেন ৬০-৭০ বছরের, এটাকে গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যেখানেই থাকি না কেন, যেই সোসাইটিতেই থাকি না কেন, জীবনটা যে গোড়া যাবে আল্লাহর কাছে সে দামি হবে। চাই ফকির হোক, ফকির যদি ফকিরও হয় সেও আল্লাহর কাছে দামি। আমি একটা জিনিস দেখাইতেছি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ভিক্ষুক যুবকের গালে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে। ভিক্ষুক কিচ্ছু বলে নাই, কোনো প্রতিবাদ না, প্রতিরোধ না, শুধু উপরে তাকায়া ঠোঁট হেলায়া দিছে। ঠোঁট হেলাইতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। এলাকাবাসী চতুর্দিক থেকে ঘিরা ধরছে, করলে তো করলে কি? বলছে কি করলাম? যুবক তো চলে গেল। বলছে কিচ্ছু আমি করি নাই, এইখানে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলছে যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, যুবক সইতে পারে নাই, যৌবনী হাত দিয়ে আমার বৃদ্ধ গালে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। যুবক তো থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিছে, আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়া প্রতিশোধ নিছে। সত্য এটাই। জীবন যদি গড়া হইল, জীবনটা দিছেনি গড়ার জন্য। কোথায় আসি এটা আল্লাহর বিষয় না। যদি বিষয় হইতো তাহলে বেলালের বাড়িটা এখনো যে দেখা যায় কোথায় আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমি ৬ বার দেখা আসছি, ৬ বার। যদি দেখানো যেত এখান থেকে বাহির করা, তাহলে আমি দেখা দিতাম পিছনে লাগায়া, কি বলে এটাকে, প্রজেক্টর লাগায়া দেখা দিতাম এখান থেকে বাড়িটা কেমন দেখা যায় এখনো। অজয় পাড়াগায় গ্রাম, পাহাড়ের পদদেশে এখনো চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, ওটার ভিতরে বেলালের বাড়ি। আল্লাহ জীবন গড়া দেখবে, কোথায় বাস করে এটা দেখবে না, বংশ বুলি দেখবে না।
রং ঢং দেখবে না, বাসা দেখবে না, ফ্যামিলি দেখবে না, দুনিয়ার কিচ্ছু দেখবে না। আছে বা নাই, ভালো খায় না খারাপ খায়, শুধু দেখবে জীবনটা গড়ল কিনা। যে জীবন গড়বে সেই আল্লাহর কাছে দামি হবে। বিষয় দুনিয়ায় দামি হওয়া বিষয় না। দুনিয়ায় দামি কতক্ষণ মানুষ? উদাহরণ দিব, রাগ হয়ে যাবেন না তো? গত 16 বছর মিডিয়াকে দেখছি তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। আবার পত্রিকায় লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। এখন ওই মিডিয়াকেই দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। দুনিয়ার দাম কতক্ষণ? ও যুবক, তোমাকে ফুল দিবে কতক্ষণ? আরে বলো না, 14 তারিখে ফুল আদান প্রদান হয় না? না হয় না? 14 তারিখ চিনো? কোন 14 তারিখ? আরে বলো না, ফেব্রুয়ারির 14 তারিখ। কতদিন তোমাকে ফুল দিবে বলো? যৌবন আছে যতক্ষণ অতক্ষণ, যৌবন নাই তোমার দিকে কেউ তাকাবে না। যদি তুমি তাকাও তো 20টা গালি দিবে আর বলবে বুড়া তো হইছে কিন্তু বানর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই। বলবে বুইরা খাটাস এখনো তাকায়, ঠিক না? তো তোমার যৌবন আছে যতক্ষণ দাম ততক্ষণ, রূপসীর রূপ আছে যতক্ষণ দাম ততক্ষণ, টাকা আল্লাহর টাকা আছে যতক্ষণ দাম ততক্ষণ, পদ আল্লাহর পদ আছে যতক্ষণ দাম ততক্ষণ। এই দুনিয়া আছে যতক্ষণ দাম ততক্ষণ, নাই দাম নাই। দুনিয়ালারা মানুষকে দাম দেয় অতক্ষণ, তার হাতের মুঠায় আছে যতক্ষণ। হাতের মুঠায় নাই আর দাম নাই। আর আল্লাহ দাম দিলে চিরদিনের জন্য দিবে। যুবক, আল্লাহকে যৌবন দিয়া দেখো না। আল্লাহর ওয়াদা আনতাশিব্বু ফালা তাহরাবু আবাদা, চিরদিনের যৌবন তোকে দিব, কোনো দিন বুড়া হবে না। আল্লাহকে জীবন দিয়া দেখো না। আল্লাহ বলে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন তোকে দিব, কোনোদিন মৌত আসবে না। আল্লাহকে সুস্থতা দিয়া দেখি না। আল্লাহ বলে আনতাশিখু ফালা তামরাদু আবাদা, চিরদিন রুগ্ন অসুস্থ কোনোদিন হবে না। দুনিয়া আল্লাহকে দিয়া দেখো না। আল্লাহ বলে আমি চিরদিনের জন্য তোকে জান্নাতের নেয়ামত দিব। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনো দিন বালুর কণা পরিমাণ কমবে না। যুবক, আল্লাহ দেখবে জীবন গল্লা কিনা, আর কিচ্ছু দেখবে না। কোন যুবক আল্লাহকে যৌবন দিল আল্লাহ এটা দেখবে। কোন মানুষ আল্লাহকে জীবন দিল এটা দেখবে। কোন মানুষ আল্লাহকে সুস্থতা দিল এটা দেখবে। কোন মানুষকে আল্লাহ দুনিয়া দিছে না সে দুনিয়া উঠায় আল্লাহকে দিয়া দিছে। লন আপনি, আমি ওইখানে চাই। জীবন গড়া দেখবে। আজকে আমাদের জীবন কাটতেছে, যদি জীবন গড়াই হইতো তাইলে বিবাড়িয়াতেও ওলামাদের ঘাঁটি, মুফাসসির সাহেব হুজুরের ঘাঁটি, এটা ফখরে বাঙ্গালের জমিন, এটা হ্যাঁ মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন, এটা সত্য তো? এখনো যারা আছে তাদের জমিন এটা, ঠিক না? হ্যাঁ, তারপরও 90% মানুষ নামাজ পড়ে না বিবাড়িয়া, এটাও সত্য। 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি।
হয় নাকি? আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড় যে সমগ্র জগৎটা একদিকে রাখলে আল্লাহ বলার 40 নেকির গাঠটি আরেক দিকে রাখলে আল্লাহ বলার 40 নেকির গাঠটি বড় হবে। বুঝে আসে না? কেননা আল্লাহ নাম কার? কার নাম? কার নাম? কে রাখছে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছে। কি কি? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কেন বুঝবে না? মানুষ নিজেরটা কয় আনা বোঝে, তাহলে আল্লাহ বুঝবে না? তাহলে আল্লাহ বলার 40 নেকির গাঠটি বড় হবে না? আল্লাহ বললে গুনাহ হবে না। কে ডাকে 5 বেলা? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো 99 পদের মালিকও ডাকে। যিনি রহমান উনিও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হায়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো ফখরে বাঙ্গালের এক জমিন হওয়া সত্ত্বেও, মুফাসসির সাহেব হুজুরের জমিন হওয়া সত্ত্বেও, মৌলানা নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহর এক জমিন হওয়া সত্ত্বেও, সাজিদুর রহমান সাহেব মুদ্দাদিল্লুল আলীর জমিন হওয়া সত্ত্বেও বিবাড়িয়ার 90% মানুষ নামাজ পড়ে না। পুরা বাংলাদেশেরই পড়ে না। জান্নাতের চাবি দেওয়ার জন্য তো ডাকে, নামাজের জন্য তো ডাকে না। আপনার আর আমার নামাজই কি? আরে রাগ হয়ে গেলেন? আপনার আর আমার নামাজ কি? কি নামাজ পড়ি আমরা, ঠিক না? একজন বলতে পারবো এখানে যে 2 রাকাত যাবার জীবনে আমি পড়ছি, আমার নামাজের ভিতরে অন্য কোনো ধ্যানই আসে নাই? 2 রাকাত কেউ পড়ছে এরকম? তাহলে আমাদের নামাজ কি? আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। জান্নাত তো চিনেই না, কোত্থেকে চাবি নিবে। এই জন্য আমার কথা শুরু ছিল, যেখানেই থাকি, যেমনই এলাকা হোক, পোশাক আশাক যেমনই হোক, খাওয়া লাওয়া যেমনই হোক, ঘর বাড়ি যেমনই হোক, বংশগুলি যেমনই হোক, আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে কে জীবনটা গড়ল। যে জীবন গড়বে, কোরআন বলে, আল্লাহ বলতেছেন, আল্লাহ সালাম কওলাম মির রব্বির রহিম, আমি আল্লাহ তাকে সালামের মালা পড়াবো। কে পড়াবে? কে পড়াবে? আমাদের জীবন গড়া দেখবে, গড়লাম কিনা। না শুধু সারাদিন আল্লাহ নুন খাইলাম, 24 ঘন্টা নুন কার খান? কার নুন খাও? কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও? কার যৌবন দিয়া তুমি অন্যকে ফুল দাও? কার যৌবন দিয়া অন্যের দিকে তাকাও? যৌবন না থাকলে তো জুতা মারতো তোমারে। এমনি তো সব শেখ খাওয়া দেখা যায়, শেখ খাওয়া।
সবগুলার চেহারা বলে শেখ খাওয়া, আজ পর্যন্ত একটাও সাকসেস হয় নাই। এক 14 তারিখ যাওয়ার পরে আরেক 14 তারিখের আশায় বয়া থাকে, এইবার যদি একটু হয়। খাওয়ায়, পার্সেল দেয়, ফুল দেয়, তারপরও লেখা পাঠায় না I.U। ঠিক না? সত্য তো? তাহলে কার যৌবন, কার নুন খাও সারাদিন? গুণ কার গাই বলেন না? কার গুণ গাই? আল্লাহ। আল্লাহ। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো বিবাড়িয়ার মানুষ, এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো 1 লিটার 30 টাকা, ওনারও চড্ডি বড্ডি গোল হয়ে যেত। চড্ডি বড্ডি গোল। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পার হেড। মাসে বিল দিতে হইতো 4,95,000 টাকা। তাইলে অক্সিজেন মিলতো, নাইলে আল্লাহ বলতো পড়া থাক, অক্সিজেন বন্ধ। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত যুবক, তুমি ডেলি 550 লিটার অক্সিজেন নাও। যদি বিল দিতে হতো তো জীবনে তোমার মা বাবা তোমার চেহারা দেখতেন না। নিজের বিলই তো দিতে পারতেন না, তোমারটা দিত কোত্থেকা? তোমার অস্তিত্ব হইতো কোত্থেকা? তুমি যুবক হইতা কোত্থেকা? 14 তারিখে ফুল নিয়ে ঘুরতা কোত্থেকা? হোটেলে বসায় খাওয়াইতা কোত্থেকা? আবার পার্সেল দিতা কোত্থেকা? হাইসো না, আমার কথা বোঝো, কাজে দিবে। নাইলে আজকেও কিন্তু সূর্য বলতে বলতে ডুবছে বিবাড়িয়ায়। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বিবাড়িয়ার মানুষ, কাল সকালে আমাকে তোমরা কেউ উঠতে দেখবে না। হ্যাঁ, এরকম জমিন আমার এই 2 চোখে দেখা আছে। বিবাড়িয়ার কত বড়, এর চেয়ে বড়টা দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছেন। কোরআনে ওই এলাকার কথা লেখা আছে, আমি নিজের চোখে যেয়ে দেখা আসছি। এই 2 পাও দিয়া পাড়ায় আসছি, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছেন। সূর্য আজকে বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। সকালে বলতে বলতে উঠছিল, ফাগতানিম আনা ইয়াউমুন জাদীদ। আমি নতুন দিন, তুই সুবর্ণ সুযোগ মনে কর। তোর হাতে এখনো বল আছে, ইচ্ছা করলে তুই গেম করতে পারবি। তুই নতুন দিন পাইলি, সুবর্ণ সুযোগ তোর জন্য। এখনো রব্বে কায়নাত 2 হাত প্রসারিত করে বসা আছে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাত্রের নাফরমান যেন দিনে তওবা কইরা ঠিক হয়ে যায়। তোর জন্য ওই সুযোগ নিয়ে আমি উদিত হইলাম। বিকালে যখন ডুবছে তো আরেকটা চিৎকার দিছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। জানি না তুই দিনের সুযোগটা কাজে লাগাইলি কি লাগাইলি না, এটা আমি জানি না, কিন্তু কাল সকালে হতে পারে তুই আমাকে উঠতে দেখবি না। হ্যাঁ, সত্য এটাই। এই গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। 7.8 ভূমিকম্প আসছিল, এক শহর মাটির সাথে মিশা গেছে। ওরাও রাত্রে ঘুমাইছিল এই কথা ভাইবা যে সকালে সূর্য উঠতে দেখবো, কেউ উঠতে দেখে নাই। বিদায় যুবক, ভালো মতে বোঝো, জীবনটা ঘুরে যেতে হবে, কাটায় গেলে চলবে না। তোমার অস্তিত্ব, তোমার যৌবন জীবন গড়ার জন্য 24 ঘন্টা সার্ভিস দেয় জীবন গড়ার জন্য। নুন দেয়, নুন। আমরা যে 24 ঘন্টা নুন খাই আল্লাহ, এই নুন আল্লাহ বিনা পয়সায় দেয়। লবণ কোনো ফিস নেয় না, কোনো বিল নেয় না। আমি তো অক্সিজেন দেখাইলাম, অক্সিজেন শুধু। আরো এরকম 20টা দেখানো যায়, 20টা, আরো 100 দেখানো যায়। এই শরীরটা খুলা যদি বিল নিতেন
তাইলে বর্তমান প্রযুক্তির সাথে মিলায়া এইখানে মনে হয় একটা ক্লিনিক আছে, ঠিক না? আছে না? হইতেছে, এখনো হয় না, হবে হবে। হ্যাঁ, তখন ভালো বুঝে আসবে। ওই ক্লিনিকের মতো যদি আমাদেরকে টেস্ট করতে হইতো তাহলে আমি মিলায় দিতে পারি, ডেলি কোটি টাকা দিতে হইতো, বিল কোটি টাকা। আল্লাহ বিনা পয়সায় যুবক তোমাকে যৌবন দিয়া চালাইতেছে। জীবনটা গড়া যেতে হবে, গড়া গেলেই আল্লাহর কাছে দাম পাওয়া যাবে। মানুষ দাম দেখান না দেখ, আল্লাহ দিবে, জান্নাত মিলবে। জান্নাত এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি হলো মুস্কার জাফরান। দুনিয়ার মতো এরকম গিঞ্জি গিঞ্জি বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা কোনো বাঙালি পাবে না। সবচেয়ে ছোট বাড়িটা জান্নাতে যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে জোহাইনা, ওর নাম জোহাইনা। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতের ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল। কত? মাটিগুলা কি দিয়া? মুস্কার জাফরান দিয়া মাটি বানাইছে, এই পচা মাটি না। বোঝো যুবক, বোঝো, যা চাবে তা পাওয়া যাবে। এইখানে মন চায়, পাওয়া তো দূরের কথা, ব্যক্ত করতে গেলে হয়তো প্যাকেটও হইতে পারে। প্যাকেট বোঝো, প্যাকেট। মনে চাইলেও ব্যক্ত করা, ব্যক্ত বোঝো, মনে হয় না? শুধু প্যাকেট করবে না, একটা গালি দিয়া প্যাকেট করবে। বাবন হইয়া চাঁদের দিকে হাত বাড়াইলি কেন? তোরে প্যাকেট। জান্নাতে যা চাবা তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় চোখে যেটা লাগবে ওইটাই তোমার, যেটা লাগবে চোখে। জুমার বাজারে যাবে জান্নাতি, চোখে যেটা লাগবে ওইটাই নিয়ে নিবে, যেটা লাগবে ওইটাই নিয়ে নিবে, 1 পয়সা দিতে হবে না। আরেকটা দেখাইতেছি, যেটা চোখে লাগবে। আজকে চোখে লাগে, ঠিক না? কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, ফিডার খায়, কোত্থেকে বুঝবো, ঠিক না? চোখে লাগে, বেশি তাকাইলে কি কি দেখায়? জুতা। জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে, আরেকটা আল্লাহ বানায়া লুকায়া রাখছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া, লুকায়া রাখছে। মাঝে মাঝে ছেড়া দিয়া, মাঝে মাঝে দিয়া তাক লাগায়া দিবে, অবাক করে দিবে, এটা কি করে হলো? মাঝে মাঝে ছেড়া দিবে সামনে, লুকায়া রাখছে আল্লাহ, লুকায়া। উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। এইখানেও আছে, কক্সবাজার ঘুরা যায় জুতা দেখাইছে, ঠিক না? জুতা বোঝেন? সারা বাংলাদেশের মানুষ যায় না সমুদ্রে গোসল করে, তো যুবকরা বারবার তাকায় দেখছে, চোখে চোখ পড়া গেছে, উল্টা জুতা দেখায় দিছে। তোর মা বোন নাই, আরেকবার চাইলে সাইজ। জান্নাতও সৈকত আছে, যাবে প্রথমে ফুর্তি করবে, তারপরে খাবে। হয় ওই খাওয়ানোর বর্ণনা দেওয়া যাবে না, খাবে। যখন ফিরতে শুরু করবে তো আল্লাহ জান্নাতির সামনে একটা ছেড়া দিবে। বুড়ারা বুঝবেন না, খামাকা শুনতে থাকেন। ডানা কাটা। হ্যাঁ, দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটি ডানা কাটা না। জান্নাতেরটি পুরো ডানা আলাদা। দুনিয়ারটি ডানা কাটা কেন জানো? কেননা সারাদিন যাকে মানুষ দেখে ওর ডানা থাকে কোত্থেকে। আর যুবকরা তো শুধু দেখে না, প্রত্যেকের 26 কোটি ক্যামেরা লাগায়া দেখে।
তো ক্যামেরার একটা ফ্রিকোয়েন্সি আছে না, ফ্রিকোয়েন্সি চিনো তো, মোবাইলের যেরকম নেটওয়ার্ক থাকে ফ্রিকোয়েন্সি, তো যুবকদের চোখেরও তো ফ্রিকোয়েন্সি আছে, ঠিক না? 26 কোটি ক্যামেরার ফ্রিকোয়েন্সি লাগাইলে ওর টানা থাকে কই? এমনি তো পড়া যায়, ঠিক না? এই জন্য ওরা কয় ডানা কাটা, ঠিক না? জান্নাতেরটা ডানাওয়ালা আল্লাহ ছেড়া দিবে, তুমি দেখা খালি লাড্ডু হয়ে যাবা, লাড্ডু। চোখে চোখ লাগবে, আয়া বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এতদিন দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ তোর জন্য লুকায় রাখছে আমাকে। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঠ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি খুললে 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। এই সুতা দিয়া বানাবে না, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, আলো না। আলোর ভিতরে গরম আছে, নূরের ভিতরে গরম নাই। নূর থেকে সুতা বানাবে, ওই সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে, কোনো দর্জি না। এইবার বোঝো লেহেঙ্গার আলো কিরকম হবে। মুখ দিয়ে চালাইতে হবে না, মুখ দিয়ে চালাইতে হবে না, ওটা জানবে তোমাকে কে ফোন করছে, চোখের পলকে নিয়ে নামায় দিবে। আমরা তো দেখি যুবক ধরে একা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে কেউ থাকলে ফুল চার্জ। মনে হয় বোঝেন না, ঠিক না? বুঝছেন? পিছে কেউ থাকলে বাবুই ভিন্ন, ঠিক না? জান্নাতও এরকমই হইব। ফোন আসবে, আরেকটারে পিছে বয়া উড়াল দিবে, সব ওইখানে যে নেমে যাবে। হায় হায় হায়, জান্নাতে এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবে ছাদে যাবো কি কইরা, সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, লিফট মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে চোখের পলকে অত তলায় নামায় দেবে। সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে, আল্লাহ জান্নাতে বানায় রাখছেন। আমাদের নবীজি চোখে যেয়ে দেখা আসছে, এই জন্যই তো সবচেয়ে বেশি চোখের পানি ঝরাইতেন, আসার পরে বেশি চোখের পানি ঝরাইতেন। জিবরিল জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য কাঁদি, জান্নাত না হারায় ফেলে। 23 বৎসর কাঁদছেন, একদিনও চোখের পানি শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মত যেন জান্নাত হারায় না ফেলে। আমি তো জান্নাত চোখে দেখা আইসা বলতেছি, কিন্তু আফসোস আমার সমাজের মানুষ বুঝলো না। যদি বুঝতো তাহলে আল্লাহ ডাকতে দেরি, মসজিদ ভরতে দেরি হতো না। সবাইকে যদি জিজ্ঞাসা করতো কই ছুটলি, বলে মসজিদে জান্নাতের চাবি দিবে, চাবি নিতে ছুটতেছি। মসজিদে গেলেই জান্নাতের চাবি মিলবে, মসজিদে যেতেছি। মসজিদ খালি থাকতো না, আজকে মসজিদ খালি। আমি শেষ জায়গায় চলে আসছি, জীবন গোড়া নিয়ে যেতে হবে। যদি আল্লাহর কাছে দাম চাই, যদি জান্নাত চাই, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। প্রতি শুক্রবারে 6 দিন নিজের জান্নাতে খাবে, 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। সকালে আওয়াজ উঠবে জান্নাতে, আর রহিল, চলো চলো চলো। কোথায়? ইলা দাইফির রহমান, আজকে আল্লাহর দাওয়াত। কত কোটি আইটেম জানি আল্লাহ খাওয়াবে। শুধু খাওয়াবে না, ওই দিন বিশেষ কাপড় পরাবে। প্রতি শুক্রবারে আল্লাহ এমন এক কাপড় পরাবে
যেটা জান্নাতি জীবনে কোনোদিন দেখে না আর কোনোদিন দেখবে না। আল্লাহ সুঘ্রাণ লাগায়া দিবে, আসার সময় আল্লাহ গিফট দিয়া দিবে, গিফট প্রতি শুক্রবারে জান্নাতীকে। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওদিন আল্লাহ কুদরতি হাতে শরাবান তাহুরা পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আল্লাহর কুদরতি হাত হবে আর আমার ঠোঁট হবে, আল্লাহর কুদরতি হাতে গ্লাস থাকবে, আল্লাহ লাগায়া পান করায় দিবে। দৃশ্য কেমন হবে? আল্লাহ শুধু পান করায় দিবে না, কথা বলবে। ইউহাদিরুহু মুহাদারা। এইখানেই শেষ না। প্রতি শুক্রবারের রূপ জান্নাত থেকে যেই রূপ নিয়ে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মালিক বাদশাহ গেলেন তো এক রূপ নিয়া, এত সুন্দর হইলেন কি কইরা? তো হাসবে আর বলবে, জুরনা রব্বানা ফাসিদা হুসনা ওয়া জামালা। আমরা আল্লাহর সাক্ষাৎ পাইছি, আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে চেহারা প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে নিয়ে না, ছবির বাজারে যাবে, ছবির নিচে লেখা থাকবে, এই চেহারাটা তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা। আপনি প্রশ্ন করবেন, দুইজনেই যদি চেঞ্জ হয় তাহলে একজন আরেকজনকে চিনব কি করে? এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছে আল্লাহ। ওদিকে চেহারা চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, এদিকে আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। দুইজনে বাজারতে বাহির হয়ে আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। যুবকরা কয়, সবই তো বুঝলাম, গান আছে কিনা? গান কি? গান? দুনিয়ার গান কয় মিনিটের? আরে বলো বলো। ঊর্ধ্বে 4 মিনিটের উপরে কোনো গান নাই। লম্বা হইলে আ উ করতে করতে লম্বা হয় আর কি। আসল গান 4 মিনিটের। জান্নাতে 40 বছর টানা গান হবে। যুবক, যে গাইব সে তোমার, তোমার সামনে যেটা গাইবে ওটা তোমার হয়ে যাবে। দুনিয়াতে তো খালি দেখো আর মোবাইলে টাচ করে মজা লও। জান্নাতেরটা তোমার সামনে গাইব আর তোমার হয়ে যাব। 40 বছর গান শেষ, তারপরে গালে চিমটি দিয়া বলবো, খালি গানই শুনবি আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই। নাচবে, 40 বছর নাচ হবে। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে, এক এক ঝঙ্কার থেকে। হ্যাঁ, পায়ের থেকে নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার থেকে নাচতে নাচতে পায়ের দিকে যাবে। 40 বছর, তারপরে তোমার মন ভরবে না। হায় হায় হায়। তারপরে এটা তোমার হয়ে যাবে। তারপরে বলবে, চল এবার নাচ তো শেষ, এবার বাকি কাহিনী রয়ে গেল, চল তো কামরায় তোরে কাহিনী দেখাই। ওই জান্নাত মিলবে যদি জীবনটা করতে পারে। ওই জীবন যাতে এই উম্মত সহজে করতে পারে, এক আমল দিয়া করতে পারে, এক আমল দিয়া শুধু। এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলতেছি, এই উম্মত যদি একটা আমল করতো, একটা আমল 100%, যে আজান হইতে দেরি কাউকে মসজিদের বাহিরে দেখা যায় নাই, 5 ওয়াক্ত নামাজ যদি শুধু পড়তো, তাইলে এই উম্মতের জন্য এক আমলই যথেষ্ট ছিল। একের ভিতরেই 100। আমি হাদিস দিতেছি, ইযা সালুহা সালুহা সাইরুল আমাল। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন এই মাসে। রবিউল আউয়াল শুরু হয়ে গেছে। বিবাড়িয়ার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন, আমাদের হাতে জান্নাতকে উঠায় দেওয়ার জন্য, আমাদের জন্য সহজ আমল নেয়া, যেন অল্প পরিশ্রমে জান্নাত পাওয়া যায়। নাইলে এই হাদিস কেন আসতো? আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ।
কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো সমস্ত জীবন ওকে। কিন্তু নামাজই তো 90 ভাগ পড়ে না। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন।